এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে রাত 12টা এখন, আর আজকে হচ্ছে 15th জুন। তো আমাদের বিয়ের কমপ্লিট হয়ে গেছে 6 মাস। তো 6 মান্থসের একটা অ্যানিভার্সারি ছোটোখাটো আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে একটু ছোট্ট করে সেলিব্রেট করি, কারণ হয় না সেরকমভাবে কিছু আলাদা করে সেলিব্রেট করা বা কিছু। তো ইচ্ছা আছে যে বেরিয়ে একটু সকাল সকাল কোথাও ঘুরতে যাব, তারপরে বাইরে খাওয়া দাওয়া করব। তো ও বললো আর আমিও বললাম যে একটা ছোট্ট করে কেক কিনি। তো দুজন মিলে গিয়ে একটা কেক কিনে আনলাম রাত 11:15টার সময়। তো এখন একটু কেক টেক কাটবো, ছোট্ট করে সেলিব্রেট করবো। হাই হাজবেন্ড, হ্যাপি 6 মান্থস অ্যানিভার্সারি। হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি বাবু। তো দুজন মিলে একটু কেক টেক কাটি, সেলিব্রেট করি। তারপর কালকে কটায় বেরোবো? সকাল সকাল 7টায়। তাড়াতাড়ি ঘুমোতে হবে, চলো কেক কাটি। সো দিস ইজ আওয়ার অ্যানিভার্সারি কেক, আর এটা শ্রেয়ানি একদম পছন্দ করেছে, লাভ আছে দেখে। কালকে রাতে কেক কাটিং এর পর ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন 7:30 নাগাদ উঠেছি। উঠে আমি ভাবলাম যে বেরোবোই যখন, তাড়াতাড়ি একটু বেরোতে হবে। তো কালকে আমি রাত্রিবেলা নিয়ে এসেছিলাম ব্রেড, বাটার ছিল আর চিজ স্প্রেড ছিল। তো শ্রেয়ান আর আমার জন্য বানিয়ে এনেছি ব্রেড চিজ স্প্রেড দিয়ে, আর এখানে অমলেট। তো এটাই ব্রেকফাস্ট করব। শ্রেয়ানও ফ্রেশ হতে গেছে, ও ব্রাশ করতে গেছে, আমিও একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে আস্তে আস্তে রেডি হব, আর রেডি হয়ে দেখি কোথায় যাওয়া যায়। বাইরেটা যথেষ্ট মেঘলা করে আছে ওয়েদারটা, বৃষ্টিও পড়ছে অল্প অল্প, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা স্টিল বেরোবো, যখন ভেবেছি প্ল্যান করেছি তো ডেফিনেটলি বেরোবো, কারণ এরকম দিন তো আর বারবার আসবে না। তো চলো দেখা যাক কোথায় যাই। তো আমি আর শ্রেয়ান দুজনেই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। আর যেহেতু বাইকে যাব তো হেলমেট তো পরতেই হবে, তাই আর হেয়ারস্টাইল কিছু করিনি, একদম নর্মাল ক্লিপ দিয়ে নিয়েছি। চুলটা ভেজাও আছে, স্নান করে এসেছিলাম। আর এই যে ইয়াররিংসটা, এটা আমাকে শ্রেয়ান দিয়েছিল, তো এটাই পরে নিয়েছি। বাকি কিছু মেকআপ টেকআপ করিনি, জাস্ট লাইনার, লিপস্টিক, অ্যান্ড আই এম রেডি টু গো। তো চলো দেখা যাক কোথায় যাই না যাই। এখনো পর্যন্ত দুটো জায়গার মধ্যে অল্টারনেটিভ প্ল্যান আছে। তো আগে রাস্তায় বেরোই, গুগল ম্যাপ ইউজ করি, তারপর দেখছি সেটা আমাদের কোথায় নিয়ে যায়। তো আমরা বেরিয়ে গেছি। এখানে ক্লাবে পিছনে, এখানে ক্লাবে ওর বাইক রাখা আছে, বাইকটা এখান থেকে নেব, তারপর বেরিয়ে যাবো। কারণ রাস্তার ভেতরে কাজ হয়েছে, ঢালাইয়ের কাজ এখনো হয়নি, তো সেজন্য ও বাইক ঢোকাতে পারে না, ক্লাবেই রাখে। ক্লাব লকড আছে, ও তালা চাবি নিয়ে আসছে, তালা খুলবে, তারপরে বেরিয়ে যাবো। তো আমরা চলে গেছিলাম প্রথমেই পরেশনাথ জৈন মন্দিরে। এই মন্দিরটা মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়িতে, বদ্রীনাথ মন্দির স্ট্রিট। এখানে আরও 3টে মন্দির রয়েছে জৈনদেরই, একসাথে দেখে নিতে পারো যদি কেউ এখানে আসতে চাও। প্রচণ্ড সুন্দর মন্দির, অসাধারণ সুন্দর মার্বেল আর কাচ দিয়ে পুরো কাজ করা মন্দিরটাতে। রাস্তা থেকেই মন্দিরটা দেখা যায়। এখানে একদম পাশাপাশি রয়েছে দুটো মন্দির, মন্দিরের গেট দুটো দেখিয়ে দিলাম। আর দেয়ালের দুধারে অসাধারণ চিত্রকলা দিয়ে সব জৈন ধর্মের ইতিহাস এখানে বোঝানো আছে। তো ভীষণ ভালো লাগবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে পড়তে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে বাইরের লুকটা শেয়ার করলাম। ভেতরে এই যে জলাশয় রয়েছে, এখানে রয়েছে প্রচুর রং বেরঙের মাছ আর কচ্ছপ। এখানে মাছেদের খাওয়ানোও যায়, তো খাবার কিনতে বাইরে পাওয়া যায়। এই যে মন্দিরটা, এটা নির্মাণ করেছিলেন
রায় বদ্রীদাস বাহাদুর মুকিম 1867 সালে, আর বলা হয় এই মন্দিরের গর্ভগৃহে একটা প্রদীপ আছে যেটা ঘিতে জ্বলে, আর 1867 সাল থেকে এখনো পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে জ্বলে চলেছে। এই মন্দিরটা সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত আর 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এই মূল মন্দিরটি উৎসর্গ করা হয়েছে দশম তীর্থঙ্কর শ্রী শীতলানাথের উদ্দেশ্যে। এই মন্দিরে যে বাগানটি রয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে সুন্দর যত্ন করে পরিচর্যা করা হয় প্রত্যেক দিন। এখানে ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা এখন চলছে না, কিন্তু হয়তো বিকেল সন্ধে করে যখন মন্দির আবার খুলবে তখন চালানো হবে। এখানে ঠিক সামনাসামনি দেখতে পাচ্ছেন একটা মূর্তি রয়েছে। এই মূর্তিটা হচ্ছে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম, যিনি এই মন্দিরটির প্রতিষ্ঠাতা, তার জন্য তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরটা আরও অনেক 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 বেশি সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড নয়, তাই আমি ছবি ভিডিও কিছুই দেখাতে পারিনি, কিন্তু এসে নিশ্চয়ই দেখতে পারো সবাই। দুজন মিলে বৃষ্টিতে ভিজছি, কি অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজে। অন্য মন্দিরগুলো এক্সপ্লোর করবো, কারণ 12টা সব বন্ধ হয়ে যাবে। আরও 4টে মন্দির, আরও 3টে আছে, 4টে নিয়ে টোটাল তৈরি। তো আগে ওখানে যাই। এই 4টে মন্দিরের মধ্যে এইটা হলো চন্দ্রপ্রভুজি মহারাজের মন্দির, আর এইখানে সবথেকে বড় নিদর্শন যেটা, সেটা হচ্ছে মার্বেলের এই দুটো যে সিংহ দ্বার রক্ষক হিসেবে রাখা হয়েছে। এটা ঠিক আমাদের মূল মন্দিরের থেকে বেরিয়েই ডান হাতেই পড়বে, ছোট্ট একটা মন্দির। আর এই মন্দির থেকে দেখছিলাম নিচের এই যে রাস্তাটা, যেখান দিয়ে আমরা ঢুকে এই মূল মন্দিরটাতে প্রবেশ করেছিলাম, উল্টো দিক থেকে দেখা যায়। এটা হলো সেই মন্দিরটার গেট। বাইরে থেকেও যতটা পেরেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটাই কলকাতার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তারপরে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতেই পড়বে আরেকটা মন্দির, যেটা একটু বড় মন্দির। এই মন্দিরটার নাম দাদাজিউয়ের মন্দির বা দাদাওয়ারি মন্দির। এই মন্দিরটা অনেক বড় আর ভীষণ সুন্দর। প্রত্যেকটা মন্দির কিন্তু একে অপরের থেকে দেখতে একদমই আলাদা, তবে মাঝখানে যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলো একই রকম প্রায় দেখতে। এখানে চারপাশে যে জায়গাগুলো দেখছো, এখানে অনেক বড় জায়গা, রাজস্থানের মন্দিরের মতন অনেকটা দেখতে লাগে। আর এখানে অনেক বড় জলাশয়, কচ্ছপ, মাছ সবই রয়েছে। তো আর একটা মন্দিরই ছিল, যেটা ওই মন্দিরের ভেতর দিয়েই ঢোকা যায়, কিন্তু আমরা বাইরে দিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ সব কলকাতা হেরিটেজ সাইট হিসেবে রাখা হয়েছে মন্দিরগুলোকে। তো এটা পিছনের রাস্তা, আমরা পিছনের রাস্তাটা দিয়েই ঢুকেছিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি পুরো লুকগুলো। এখানে সিংহ রয়েছে, সিংহের মূর্তি রয়েছে। এইটা কিন্তু মহাবীর স্বামী মন্দির, এটাই শেষ মন্দির 4টে মন্দিরের মধ্যে অন্যতম। তবে এই মন্দিরটা তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু ভেতরটাও ভীষণ সুন্দর। বাকি মন্দিরগুলোর মতনই প্রদক্ষিণ করার অনেক জায়গা আছে, আর অন্যান্য দিন প্রচণ্ড ভিড় হয় প্রত্যেকটা মন্দিরেই। ওখান থেকে আমরা সোজা ম্যাপ ধরে বেরিয়ে গেছিলাম স্বামী বিবেকানন্দের যে সিমলায় বাড়ি রয়েছে, কলকাতা সিমলার বাড়িটা, সেই বাড়িটাকে দেখতে, এক্সপ্লোর করতে, কারণ কোনো দিন যাওয়া হয়নি। সেটাও ওই 12টার মধ্যেই, 12:30টার মধ্যে বন্ধ হওয়ার কথা ছিল। তো আমরা রাস্তায় অনেক দিন পর এরকম পুরনো দিনের মতন গাড়ি দেখতে পেলাম, দেখে অবাক হয়ে দাঁড়িয়ে দুজন দেখছিলাম। সিমলা বিবেকানন্দের বাড়িতে ঘুরলাম, মিউজিয়ামটা ভালোই দেখলাম। বল, ভেতরে ফটোগ্রাফি ভিডিও তো স্বাভাবিকভাবেই কোনো মিউজিয়ামই অ্যালাউড নয়, তো ভালোই দেখলাম। আমাদের বেরোতে বেরোতে বন্ধ হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো দেখি এখন ইচ্ছে আছে মার্বেল প্যালেসটা যাওয়ার, জানি না ঢুকতে দেবে কিনা, বাট আইডি সব নিয়ে এসেছি। এবং লাস্ট ডেস্টিনেশন মার্বেল প্যালেস, ওইটা দেখে, মার্বেল প্যালেসেও ভিডিও ফটো অ্যালাউড, তো ওটা দেখে তারপর দেখছি খাওয়ার দাওয়ারের কিছু ব্যবস্থা করি, খাই দাই, বাড়ি গিয়ে তারপরে একটু রেস্ট নিতে হবে। আমরা সোজা চলে গেছিলাম ওখান থেকে সিদ্ধিদাতা গণেশের মন্দিরে। আমাদের এখানে সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে কলকাতায়, ঠিক মার্বেল প্যালেসের একদম পাশেই। কিন্তু আমরা আশা করেছিলাম হয়তো মন্দির বন্ধ থাকবে, কিন্তু লাকিলি 15ই জুন নতুন শৃঙ্গার যে করেছিল আম, জুঁই ফুল, জিপসি দিয়ে প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল। ভেতরের লুকটা খানিকটা এইরকম। রোজ বিকেল ওই 4টে-5টা নাগাদ ভোগ দেয়, কিন্তু আমরা সকাল সকাল যেহেতু গেছিলাম, তো শুধু সৌন্দর্যটাই উপভোগ করে এসেছি। বাট আবার কোনো দিন যাওয়ার খুব ইচ্ছা আছে। কতটা সুন্দর করে ভেতরটা সাজিয়েছে ঝালর দিয়ে। আর এখানে যে আমগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু রিয়েল ম্যাঙ্গো। ভেতরে ছবি তোলা, ফটো ভিডিও তোলা সব অ্যালাউড ছিল বলে তুলতে পেরেছি। মেঝেটারও কি সুন্দর কাজ। এখানে দুদিকে রয়েছে দুটো মূষক রাজ। তো সেখান থেকে বেরিয়ে ঠিক বাঁ হাতেই পড়বে অনেক বড় মার্বেল প্যালেস, যার নিজস্ব চিড়িয়াখানা রয়েছে, আর ভেতরে গ্রিক আর পার্সিয়ান মূর্তিতে ভর্তি।
ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো এত ঘুরেছি আর এত ভালো ভালো ঘুরেছি জায়গায় যে মানে প্রচণ্ড গরমও লেগে গেছে, ঘেমে গেছিলাম, চুল টুল বেঁধে নিয়েছি। বাট মার্বেল প্যালেসে সত্যি এত সুন্দর দেখলাম। মার্বেল প্যালেসটা, সিদ্ধিবিনায়ক মন্দিরটাও খুব সুন্দর, বাট মার্বেল প্যালেসটা এত সুন্দর দেখলাম কিন্তু কোনো ভিডিও অ্যালাউড ছিল না, তো ভিডিও করতে পারিনি। এখন এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো শ্রেয়ান গেছে পার্কিংয়ে গাড়ি রাখতে। দেখি জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা অনেকবার এসেছি, অ্যাটেম্প নিয়েছি, দেখা হয়নি শ্রেয়ানের, আমি দেখেছিলাম। তো ওটা দেখেই এখন বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো আমরা এখন জোড়াসাঁকোতে আছি, পুরো জোড়াসাঁকো ঘুরে দেখেছি। 50 টাকা করে টিকিট, তবে খুব ভালো, ওয়ার্থ ইট, খুব ভালোভাবে ঘুরেছি। আজকে খুব বেশি ভিড়ও এখনো পর্যন্ত ছিল না, তবে আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে ভিড়টা বাড়ছে বল। তো এখন এই দালানটাতে এসেছি, মহর্ষি ভবনের যে দালানটা, এখানে কয়েকটা সেলফি তুলবো, তারপর বেরিয়ে যাবো। এখন আমরা দুজন রসইতে এসে গেছি, ঘোরাঘুরি করে ভালোই ঘোরা হয়েছে, খুবই ভালো ঘোরা হলো। মানে এত জোরে বৃষ্টি হলো, এখানে এসে দেখছি শুকনো ফটফটি কি জানি কি বৃষ্টি হয়েছে, ভীষণ গরম লাগছিল। তো রসইতে ঢুকলাম, এসে দেখছি ভালো অ্যাম্বিয়েন্স ভালো আছে। অর্ডার করলাম আমাদের অল টাইম স্টেপল ফুড, আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, আর দেখছি দুটো ফ্রাইড চিকেন বলা হয়েছে, যদি চলে আসে। যাই খাবো আজকে একসাথেই খাবো। আচ্ছা, তো দুপুরবেলা ফিরেছি ওই 4:30 নাগাদ, খেয়ে দিয়ে 4:30 ফেরার পর এত ঘুম পাচ্ছিল, যেহেতু সকাল সকাল উঠেছি আর কালকে রাতেও ঘুমোতে একটু দেরি হয়েছে। অনেক গল্প করছিলাম বসে বসে, কারণ অনেক দিন পর, মানে ওর যেহেতু কাজ থাকে তো দুজনেরই তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়, তো অনেক কথা বলছিলাম বলে কালকে শুতে অনেক লেট হয়ে গেছিলো, অলমোস্ট 2-2:30 বেজে গেছিলো। তো সেই জন্য আজকে 4:30 সময় ফিরে একদম অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন 7:30 সময় উঠলাম। ওর এখন খেলা আছে 9টার সময় ফুটবল, তো তার আগে আমাকে বললো একটু বিরিয়ানি কিনে আনি রাতের ডিনারের জন্য, আর একটু মেলায় ঘুরে আসি, আমাদের এখানে বটতলায় মেলা হয়েছে, তো ওখানেই যাচ্ছি। ছোট্ট জিনিস জিজ্ঞেস করো সামনে দোকানটায় গিয়ে কি নেবো, খাবারের স্টল দেখি। এই এই হচ্ছে তোমার রাই, চলো দেখি। হ্যাঁ দেখ, চাবি রিং টিং দেখ যদি নিস। গাছ গাছ তো মেলাতে 10 মিনিট কাটিয়ে মেলা থেকে চলে যাচ্ছিলাম সোজা টার্ফে, কারণ ফুটবল খেলবে। কিন্তু তার মাঝখানেই রাস্তায় দেখলাম এখানে অধিবাসীবৃন্দ ক্লাবের একটা পুজোর জন্য খুঁটি পুজো হচ্ছে, অনুষ্ঠান ছোট মতন, বাচ্চারা নাচ করছিল, তো দাঁড়িয়ে গেছিলাম দেখার জন্য। তো মেলা থেকে সেরকম কিছু কিনিনি, একটা উনোর ডেক, একটা বোনার জন্য লাট্টু, আর চাবির রিং, আর নিয়ন কালারের লাইট জ্বলে যে রাতে অন্ধকারে, ওরকম মাছের সেট, আর ডিনার করলাম রাতে বিরিয়ানি। তো এভাবেই আমাদের দিনটা সুন্দর করে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।